না না কাকিমা, এতে সততার কি আছে? এটা তো আমারও পরিবার, তাই না? আর পরিবারকে রক্ষা করাই তো আমার ধর্ম। এখন আমি এতেই খুশি যে রুহি একদম ঠিক আছে। ভাগ্যবতী হও প্রতিজ্ঞা। আমি মহাকালের কাছে প্রার্থনা করব যাতে প্রেমের পরিবার তোমাকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। কাকিমা, একবার এই লাল কোণের আতঙ্কটা শেষ হয়ে যাক, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সব ঠিক হয়ে যাবে। হে মহাকাল, আজ আপনার কৃপায় রুহির প্রাণ বেঁচে গেল। আপনি ওকে লাল কোণের হাত থেকে বাঁচিয়ে নিলেন। এখন দেখবেন এই পরিবারের উপর যেন আর কোনো সংকট না আসে। প্রতিজ্ঞা, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেছো কেন? তপস্যা, দেখো, এবার কি করতে চলেছে ওই লাল কোণে? কে হতে চলেছে ওর পরবর্তী শিকার? এখন যা করার আমরা করব তপস্যা। লাল কোণের বিনাশের সময় এসে গেছে। প্রতিজ্ঞা, আমার না খুব ভয় করছে। এখন তো তুমি আর স্বর্ণমোহিনীও নও, তোমার কাছে আর কোনো শক্তিও নেই। তাহলে তুমি লাল কোণের সম্মুখীন হবে কি করে? তপস্যা, যে সর্বদা সত্যের পথে চলে, মহাকাল সবসময় তার সঙ্গ দেন। আর যেখানে লাল কোণের কথা আসছে, তখন যদি কেউ লাল কাপড়টা পুড়িয়ে দিতে পারে তবেই ওই লাল কোণে শেষ হতে পারে। আমি জানতে পেরে গেছি যে লাল কোণের সমস্ত শক্তি ওর ওই লাল ওড়নায় রয়েছে। আর আমি জানি যে মালা দিদি হলো লাল কোণে, তাই ওনার ওই ওড়নাটা নিশ্চয়ই মালা দিদির ঘরেই আছে। যদি একবার ওই ওড়নাটা আমরা পুড়িয়ে ফেলতে পারি, তাহলে এই লাল কোণের আতঙ্ক শেষ। শুধু একটাই সমস্যা, যতক্ষণ মালা দিদি ও নিজের ঘরে আছে ততক্ষণ ওর ঘরে গিয়ে আমরা এই ওড়নাটা খুঁজবো কি করে? প্রতিজ্ঞা, এই লড়াইতে তুমি একা নও, তোমার বোন তোমার সঙ্গে আছে। আমি মালা দিদিকে ওর ঘর থেকে বাইরে নিয়ে যাব, তারপর ওই লাল চেলে তুমি বাইরে বের করে নিও। কিন্তু মনে রেখো, তোমার যেন কোনো বিপদ না হয়।